হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কোথায় বলো? ইঞ্জেকশন লাগাতে। কত কিলোমিটার তুই যাচ্ছি ইঞ্জেকশন লাগাতে বলো বলো? হ্যাঁ, 54 কিলোমিটার দূরে যাচ্ছি ইঞ্জেকশন লাগাইতে। ভাবা যায়? যেমন কি তোমরা শুনলে যে 54 কিলোমিটার দূরে যাচ্ছি ইঞ্জেকশন লাগাতে। এখন তোমরা ভাবছো এত দূরে ইঞ্জেকশন লাগাতে, ব্যাপারটা ঠিক বুঝলাম না। তো আমার কিছুদিন আগে কুকুরে কামড়েছিল, আমি কথাটা বলেছিলাম না? তো ওটারই আজকে লাস্ট ডোজ ভ্যাকসিনের ছিল, মানে গতকাল। তো আমাদের ডিস্ট্রিক্টে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে পুরো জায়গায় কোথাও এআরভি ভ্যাকসিনটা ছিল না। তো আমাকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যেতে হয়েছিল এআরভিটা নিতে। আজকে যদি না নিতাম আমি, তাহলে কিন্তু আমার আবার নতুন করে আবার সেই ডোজটাকে আবার নতুন করে দিতে হতো। সেই আবার নতুন করে ব্যথা খাবো এই ভয়ে ভয়ে আবার বেরিয়ে পড়লাম। না বাবা, একটাই ইঞ্জেকশন খাই, আবার সেই প্রথম থেকে শুরু করলে আমার অবস্থা খারাপ। এই ভেবে বেরিয়ে গিয়েছিলাম আমি আর অরিন্দম। এইবার আর গাড়ি নিইনি, এবার বলেছি চলো এবার স্কুটিটা নিয়ে যাই, আমিও ড্রাইভ করতে পারবো, তুমিও করতে পারবে, তাহলে ভালোই মজা হবে। তো সেমনি যা ভাবনা তাই কাজ, বেরিয়ে গিয়েছিলাম স্কুটি নিয়ে। তো যেতে যেতে দেখো কি সুন্দর দৃশ্যগুলো। এখন আমরা ঠিক পৌঁছে গিয়েছিলাম বিন্নাগুড়ি, মানে আমাদের বাড়ির থেকে প্রায় 13-14 কিলোমিটার দূর। তো এখানে অনেক একটা ফেমাস স্কুল আছে, সেন্ট জেমস স্কুল। তো আদ্যুকে ভেবেছিলাম প্রথমে তো এই স্কুলেই দিব, তারপর আর দেওয়া হয়নি, কারণ অনেকটাই দূর। আর সেই সকালবেলা 6টার সময় স্কুল, 6টা ঠিক বলবো না, 7টার সময় স্কুল। তো এই ভাবনা চিন্তা করে না আর আমার পাঠানোটা হয়নি। যেখানে পড়ছে ওখানেও ভালো, ভীষণ ভালো, আমাদের বীরপাড়া ভীষণ নাম করা, কিন্তু মানে সেন্ট জেমস স্কুলটা অনেক পুরানো স্কুল। ওখানে অনেক আমার মামারা, আমার ইয়েরা সবাই এখানেই পড়াশোনা করেছে আর কি। খুব দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেওয়া আর হলো না। এই দেখো চলে এসেছিলাম স্কুলের গেটের সামনে, আর স্কুলে তো সারি সারি বাস দাঁড়ানো। এই হচ্ছে স্কুলের গেট, খুবই সুন্দর স্কুলটা, ভিতরে ক্যাম্পাসটা ভীষণ বড়। আর আমাদের বিন্নাগুড়িটা কিন্তু ভীষণ পপুলার জায়গা, কারণ এখানে হচ্ছে আর্মি বেস রয়েছে, আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো আর। এই যে এটা হচ্ছে হলো আমাদের ক্যান্টনমেন্টে ঢোকার রাস্তাটা, সেখানে হচ্ছে সিভিলিয়ানদের অ্যালাউ নেই, একমাত্র যারা কিনা চাকরি করে বা কোনো কাজের পারপাসেই ঢুকতে পারে। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম, এই বিন্নাগুড়িটা ক্রস করে ফেলছিলাম। আমরা এখন যাচ্ছিলাম যে, ওহো এটা তো বলাই হয়নি, আমরা কোথায় যাচ্ছি। যাচ্ছি আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের নাগরাকাটার ওখানে একটা সুলকাপাড়া বলে একটা জায়গা আছে হসপিটাল, ওই সুলকাপাড়া হসপিটালে আমি আমার ভ্যাকসিনের ডোজটা নিতে যাচ্ছিলাম। আর এই জায়গাটা ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, এটা কিসের বলো তো? ওয়েদারটা এত খারাপ ছিল, আমার এত ব্যাড লাগ। ওয়েদারটা যদি পরিষ্কার থাকে না, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায়। যেতে যেতে দেখো কি সুন্দর ট্রেনের সাথে দেখা হয়ে গেছে, এদিকে রাস্তা, এদিকে হাইওয়ে, এদিকে ট্রেনের ট্র্যাক। খুবই ভালো লাগে এই জায়গাটা দিয়ে যেতে। কিন্তু এই সময়টা বেশিরভাগই চা গাছগুলো আর কি কাটিং হয়েছে বলে তেমন সবুজ নেই, কিন্তু তাও খুবই সুন্দর। আর আগেই বলেছি না, চা বাগানের মাঝখানে থাকি, তো চা বাগান তো মাস্ট বি, দেখাতেই হবে বলো। আর এই চা বাগানের পাশে সারি সারি গাছগুলো দেখতে কী যে ভালো লাগে, সত্যি অসম্ভব সুন্দর লাগে। আর বৃষ্টির দিনে বা এরপরে মার্চ ফেব্রুয়ারির দিকে আসলে এত সুন্দর, মার্চ ফেব্রুয়ারি বলবো না, এপ্রিল মের দিকে আসলে এত সুন্দর সবুজ হয়ে থাকে চারিদিকটা, এত ভালো লাগে দেখতে, সত্যি অসম্ভব সুন্দর লাগে। আর আমরা ডুয়ার্সে থাকি, এই সৌন্দর্যটা এত সুন্দর কি বলবো আর। অনেকেই ডুয়ার্স ঘুরতে আসে, আর তোমরাও কোনোদিন সময় পেলে এসো ডুয়ার্স ঘুরে যেও, খুবই সুন্দর জায়গা, তোমরা একদম মুগ্ধ হয়ে যাবে জায়গাটা দেখে। এই দেখো পাশে হাই রোড, পাশে রয়েছে রেলওয়ে ট্র্যাক, আর আমরা চলে যাচ্ছি, আর পাশে বাগান, কি সুন্দর। ট্রেন দিয়ে যেতে যেতেও না দারুণ লাগে, এই সিনারিটা দেখতে দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আর জানি না কার কেমন লাগে।
আর এই গাছের সারি সারি গাছগুলো মনে হচ্ছিল আমি বিদেশে কোথাও চলে আসছি দেখে। আর আমার এত ভাল লাগছিল, সচরাচর তো বাইক নিয়ে বা স্কুটি নিয়ে যাওয়া হয় না, গাড়িতেই যাওয়া হয়, কিন্তু সিরিয়াসলি বলছি আমার সবথেকে ভালো লাগছে স্কুটি রাইড। যদিও অরিন্দম বলছিল বাইক নিয়ে যাওয়ার কথা, তো আমি বললাম বাইক তো আর আমি চালাতে পারবো না, স্কুটিটা আমি চালাতে পারবো, স্কুটিটা নিয়ে চলো, তুমি একটু করো, ড্রাইভ করো, আমি তারপরে করব। যদিও আমার লাইসেন্সটা নেই, ভয়ে ভয়ে চালাচ্ছিলাম। এই দেখো কি সুন্দর লাল হয়েছিল। অনেক সময় না ক্যামেরাটা না জাস্টিস করে না জানো, সব কিছু ভিডিও বলো বা ফটোস বলো ক্যামেরাতে না ফুটে ওঠে না, কিন্তু চোখের দৃশ্যে সত্যি খুব সুন্দর, অসম্ভব সুন্দর। এখন পেরিয়ে যাচ্ছিলাম ডাইনা ব্রিজ হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল জায়গাটা। আর ডাইনা ব্রিজের পরেই কিন্তু অসম্ভব সুন্দর একটা সিনারি তোমরা দেখতে পারবে। আর কি বলবো, আর যেতে যেতে আমার তো এত ভাল লাগছিল সত্যি কথা, যে আমার মনে হচ্ছিল আমি কোথায় চলে আসছি। আর অরিন্দমকে আমি শেখাচ্ছিলাম কিভাবে করবে তুমি ভিডিও বলে, মাঝখানে আমি দাঁড়িয়ে একটু রিলস বানিয়ে নিয়েছি, আর ওটা ভিডিও করা হয়নি, তোমরা দেখতে পারবে আমার ইয়েতে ভিডিওতে রিলস দিব। আমরা কথা বলতে বলতে চলে এসেছি শুল্কাপাড়া হসপিটালের এখানে। এই দেখো শুল্কাপাড়া হসপিটালে ঢুকে যাচ্ছিলাম, ভিতরে ঢুকে। আর আমার তো এখন পুরো ভয় লাগছে যে এখন তো আবার সেই ভ্যাকসিনের খোঁচাটা খেতে হবে আমার। চলে গেছিলাম ওপিডিতে, আউটডোরে। এখানে এসে না বুঝতে পারছিলাম না কোথায় কি আছে, যাই হোক মানুষদের জিজ্ঞেস করে তারপরে আমরা চলে গিয়েছিলাম ওপিডিতে গিয়েই ভ্যাকসিনটা দিব আর কি, আউটডোরে গিয়ে। তো খুবই নিট অ্যান্ড ক্লিন, ছোট জায়গার মধ্যেও খুবই নিট অ্যান্ড ক্লিন। এই যে চলে আসছিলাম আউটডোরের এখানে, আর এখানে এই যে চলে আসছি দেখো, এই সেই দেখছি কত ভিড়। এই দেখো এই লাইনে দাঁড়িয়ে তারপর আমাকে ভ্যাকসিনটা নিতে হবে। যদিও তাড়াতাড়ি হয়ে গেছিল, লাইনটা বেশিক্ষণের জন্য দাঁড়াতে হয়নি, তাও তো রুলস, লাইনে তো একটু দাঁড়াতেই হবে। সবাই কতক্ষণ ধরে ওয়েট করছে। চলে এসেছিল আমার পালা, আমিও নার্সের সাথে কথা বলছিলাম যে আমার তো ভীষণ ভয় লাগে ইঞ্জেকশন লাগাতে। তো নার্সের সাথে কথা বলতে বলতে তারপর বলছিল এত দূরে এসছো কেন, তারপরে আমি বলছি আমাদের পুরো ডিস্ট্রিক্টে হচ্ছিল ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই। তো খুবই ভালো ছিল নার্স, ব্যথা তো লাগছিল, ইঞ্জেকশন দিলে তো ব্যথা লাগেই। আর আমার ফেস দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার কতটা ব্যথা লাগছে, আর খুবই ব্যথা লাগে আমার। ইঞ্জেকশন লিটারালি ভীষণ ভয় লাগে, আর ইঞ্জেকশনের ব্যথাটা তো সত্যিই অসম্ভব ব্যথা, আর কি বলবো। আর এই ব্যথাটা যা করে না তোমাদের আমি ভাষায় বলতে পারবো না। এবার ইঞ্জেকশন লাগিয়ে একটু ওয়েট করে নিচ্ছিলাম, ওয়েটটা আর বললাম না কত আছে আমার। ওয়েট করে এরপরে ওয়েট করে এরপর বেরিয়ে যাচ্ছিলাম হসপিটাল থেকে। আমরা সকাল থেকে কিছুই খাইনি, শুধু চা বিস্কিট খেয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম। এই যে হসপিটালে আজকের জন্য ইতি, আজকের জন্য না এরপরে ইতি, আর লাগাতে হবে না কোনো রকম ভ্যাকসিন। ফাইনালি আমার ARV ভ্যাকসিনটা শেষ হলো। এইবার চলে যাচ্ছিলাম কিছু খেতে, পেটের মধ্যে তো চু করে খিদা পাচ্ছিল, খুঁজছিলাম কোথায় ভালো খাবার পাওয়া যায়। আর চলে এসেছিলাম একটা ছোট্ট একটা দোকানে। দেখো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবারের, যদিও সকালে তেমন কিছু পাওয়া যায় না, যেহেতু এখানে সব নেপালি এরিয়া, তো মোমো থুপ্পা ছাড়া আর কিছুই নেই। আমরাও দিয়ে দিয়েছিলাম থুপ্পা অর্ডার সকাল ঠিক বলবো না, দুপুর 12টার দিকে, 12টা 12:30 নাগাদ। আমার তো শেষ, আর অরিন্দম ফোনে কথা বলতে বলতে ওর খাওয়া আর শেষ করতে পারিনি। খাবার টাবার শেষ করে একটু পোস্ট মারে ভিডিও করছিলাম, আর ভীষণ ঝাল লাগছিল, এত ঝাল দিয়েছিল আর বলো না, ভীষণ ঝাল। তারপরে নিয়েছিলাম 1 প্লেট মোমো, যদিও মোমোটা বেশি টেস্টি ছিল না, থুপ্পাটাই বেশি টেস্টি ছিল। তারপরে বেরিয়ে গিয়েছিলাম আমরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে। এইবার হচ্ছে স্কুটি চালানোর টার্নটা আমার। স্কুটিটা মানে দৌড়াচ্ছিলাম সত্যি, এত ফাঁকা ইয়েতে চালাতে কিন্তু ভীষণ মজা লাগছিল। প্রায় 70-80 তো টাচ করে ফেলছিলাম আমি, 80 স্পিডে স্কুটি চালাচ্ছিলাম। অরিন্দম ভয় পাচ্ছিল পিছনে বসতে, কিন্তু ঠিক আছে, আমি ওকে বলেছি ভয় পাওয়ার কিছু নেই, কন্ট্রোল তো রয়েছে আমার। তো মজাই লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগে স্কুটি ড্রাইভ করতে বলো বা গাড়ি ড্রাইভ করতে বলো, কিন্তু গাড়িটা এখন অনেক বছর ধরেই চালাচ্ছি না। যখন ছেলে ছিল না তার আগে কিন্তু গাড়িটা ড্রাইভ করতাম, এখন ছেলে হওয়ার পরে না গাড়িটা ধরতে একটু ভয় লাগে। অনেকটা গ্যাপ হয়ে গেছে, তো প্রায় 6 বছরের গ্যাপ হয়ে গেছে গাড়িটা ড্রাইভ করছি না আর কি।
কিন্তু ওটাকেও একটু ট্রাই করতে হবে, অনেক দিন হয়ে গেল। চলে যাচ্ছিলাম এবার বাড়ির দিকে। দেখো কি সুন্দর নাজারা, আর পিছনে বসে আছে বর। ভিডিওটি কেমন লাগছে সবাই একটু জানাবে, কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবে। আবারও দেখা হবে নতুন ব্লগে। টাটা বাই।